রেকর্ড সংখ্যক মার্কিন ছাত্র আবেদন করেছে কানাডার বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব সীমান্তের ছাত্রদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। প্রেসিডেন্ট ট্রাম্পের কেন্দ্রীয় তহবিল স্থগিত ও বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করার পর ছাত্ররা ঝুঁকেছে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর দিকে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া জানিয়েছে, গেল বছরের তুলনায় এবার প্রায় 27% বেশি মার্কিন ছাত্র আবেদন করেছে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার ক্যাম্পাস জানিয়েছে, এবার একাধিক স্নাতক প্রোগ্রাম রেখেছে তারা আমেরিকান ছাত্রদের সেপ্টেম্বর মাসের প্রোগ্রামকে সামনে রেখে। ইউনিভার্সিটি অফ ওয়াটারলু জানিয়েছে, সেপ্টেম্বর থেকে তাদের মার্কিন ছাত্রের সংখ্যা বেড়েছে। এদিকে ইউনিভার্সিটি অফ টরন্টো ছাত্র সংখ্যার দিক থেকে পৃথিবীর অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। তাদের রিপোর্ট বলছে, জানুয়ারি থেকেই তাদের আবেদন সংখ্যা বৃদ্ধি পায়। ট্রাম্প প্রশাসন প্রায় $1,000 মিলিয়ন কেন্দ্রীয় তহবিল স্থগিত করার পর বিশ্ববিদ্যালয়গুলো নীতি পরিবর্তনে বাধ্য হয়, যার পরিণতিতে যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিপন্থী আন্দোলনে অংশ নিয়েছে তাদের ভিসা বাতিল কার্যক্রম শুরু হয়ে যায়। বিষয়টি ছাত্রদের শিক্ষা ও বাক স্বাধীনতা হরণের চরম পর্যায়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কানাডা চলতি বছরে দ্বিতীয়বারের মতো বিদেশি ছাত্রদের আবেদন গ্রহণ করছে। তবে কানাডার অভিবাসন মন্ত্রণালয় বলছে, প্রতিষ্ঠানগুলোতে ছাত্রাবাসের সুবিধার উপর নির্ভর করে ছাত্র গ্রহণ করা হবে। ট্রাম্প প্রশাসনের তৈরি করা ভিসা জটিলতা ও ছাত্রদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারির কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের ছাত্রদের এখানে আবেদন করার। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার বার্ষিক রিপোর্টে জানা যায়, যুক্তরাষ্ট্র বরাবরই বিদেশি ছাত্র নিবন্ধনে শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে। তবে এবছর শুধুমাত্র কানাডার এই 2 বিশ্ববিদ্যালয়ে প্রায় 1500 মার্কিন শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।